মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনীতি চললেও ইরান ইস্যুতে সামরিক হুমকি অব্যাহত যুক্তরাষ্ট্রের। পাল্টা প্রস্তুত তেহরানও। সামরিক শক্তি বাড়ানো, ড্রোন সংযোজন এবং বেসামরিক প্রস্তুতির মধ্য দিয়ে স্পষ্ট সংঘাতের আশঙ্কা এখনও কাটেনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংকট এড়াতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি থেকে সরে আসছে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত থাকার বার্তা দিচ্ছে তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির প্রেক্ষাপটে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করছে। দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা একের পর এক বক্তব্যে স্পষ্ট করছেন, এ মুহূর্তে আলোচনার চেয়ে প্রতিরোধই তাদের অগ্রাধিকার। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় তেহরান। তবে একই সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে ভিন্ন বার্তা। আলোচক দলের এক সিনিয়র সদস্যের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, বরং দেশকে রক্ষার জন্য 200% প্রস্তুত থাকাই এখন ইরানের মূল লক্ষ্য। আল জাজিরার তথ্য মতে, সাম্প্রতিক সময়ে ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গত জুনে 12 জুনের যুদ্ধের পর থেকে দেশটি একাধিক সামরিক মহড়া পরিচালনা করেছে। বৃহস্পতিবার ইরানি সেনাবাহিনী ঘোষণা দেয়, সশস্ত্র বাহিনীতে 1000 নতুন কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে, যার মধ্যে আত্মঘাতী ড্রোনও রয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার আমির হামাতি এক বিবৃতিতে বলেন, যে কোনো হুমকির জবাবে দ্রুত যুদ্ধের সক্ষমতা বজায় রাখা এবং আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানোই তাদের অগ্রাধিকার। এদিকে সরকারপন্থী নাগরিকদের মধ্যেও যুদ্ধের প্রস্তুতির মনোভাব স্পষ্ট। এক তরুণী জানান, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষতি করতে পারবে না, আর কোনো হামলা হলে তার জবাব হবে চূড়ান্ত। বেসামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের নির্দেশ দিয়েছেন, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে। পাশাপাশি বিমান হামলার সময় সাধারণ মানুষের সুরক্ষায় আশ্রয়স্থলের প্রয়োজনীয়তার দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। সব মিলিয়ে কূটনীতির পাশাপাশি যুদ্ধের প্রস্তুতিতে এখন সমানভাবে এগোচ্ছে ইরান। শাশ্বতী সরকার, নাগরিক।